চট্টগ্রামে ৪৫ বছরের পুরনো বিপিসি এলপি গ্যাস বটলিং নতুন প্ল্যান্ট আধুনিকায়নের কাজ প্রায় শেষ। অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে পুরো সিস্টেম পরিবর্তন করা হচ্ছে। এটি চালু হলে আগামী জুনের শুরুতে দৈনিক গ্যাস বটলিংয়ের সক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এতে করে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস সরবরাহ যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাড়বে রাজস্ব। ১৯৭৭-৭৮ সালে পতেঙ্গায় এলপিজি বটলিং প্ল্যান্টটি নির্মাণ করা হয়। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে প্রায় ১৭ ধরনের জ্বালানি উৎপাদন করে। এসব জ্বালানি পরিশোধন করতে গিয়ে এলপি গ্যাস পাওয়া যায়। ইস্টার্ন রিফাইনারি থেকে প্রাপ্ত এলপিজি গ্রাহক পর্যায়ে সরবরাহের জন্য পতেঙ্গায় বটলিং প্ল্যান্টটি চালু করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতিষ্ঠানে পুরনো সিস্টেম পরিবর্তন করে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের মাধ্যমে বটলিংয়ের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এতে করে কম মূল্যের এসব এলপিজি গ্যাস পাবেন গ্রাহকরা। গ্রাহকের যে মালের চাহিদা, মানে সিলিন্ডারের চাহিদা, ওই চাহিদাটা পূরণ করার জন্য আমাদের আধুনিক করাটা একেবারে জরুরি হয়ে পড়েছে। ম্যানুয়াল মেশিনগুলো ছিল, ওইগুলো দীর্ঘ ৪৫ বছরের পুরানো, ওইগুলোতে কাজ করা আমাদের জন্য অসম্ভব। কেরোজল হইলে অনেক উৎপাদন বাড়ে যাবে এবং দেশের জন্য একটা সেবামূলক কাজ হবে। গত অর্থ বছরে প্রায় ৭.৫ কোটি টাকা আয় হয়েছে। উৎপাদন পরিধি যদি বাড়ানো যায় তাহলে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে এলপি গ্যাস লিমিটেড, জানালেন এর মহাব্যবস্থাপক। আমরা এলপি গ্যাস বর্তমানে প্রায় ১৫,০০০ মেট্রিক টন উৎপাদন করছি, কিন্তু যদি আমরা সরকারিভাবে যদি আরও বেশি পরিমাণ উৎপাদন করতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠান আরও লাভবান হবে এবং আমরা সরকারি কোষাগারে আরও অধিক পরিমাণ রাজস্ব দিতে পারবো। আগামী জুনে প্ল্যান্টের অটোমেশন চালু করা হলে দৈনিক প্রায় ২৮ গাড়ি বা ৩৬,৬৬৪ বোতল এলপিজি সরবরাহ দেওয়া হবে বলে জানান কর্মকর্তা। আমাদের এই প্রতিষ্ঠান তো ১৯৭৮ সালে করা, প্রায় ৪৪ বছর ৫০ বছর আগে করা। এটার ফ্রান্সের করা, তো অনেক পুরানো মেশিন। এটা আমাদের দৈনিক উৎপাদন ৪,০০০ করতে পারি পুরাতন মেশিন দিয়ে, এবং মেনটেন্স কষ্ট অনেক বেশি। এটা আমাদের অনেক খরচ পড়ে। আমাদের ওভারটাইম দিয়ে যে এলপিজিটা পাই, ওভারটাইম দিয়ে আমাদেরকে করতে হচ্ছে, তারপর ওভারটাইমের জন্য আমাদের অনেক টাকা চলে যায়। কিন্তু এই যদি আমরা যে আধুনিকায়ন করছি, এটার পরে মেশিনটা অটোমেটিক হয়ে গেল, পরিশ্রমটাও কমে গেল, তার সাথে সাথে আমাদের যে আমাদের মেনটেন্স কস্ট এবং আমাদের যে ওভারটাইম সেটা কমে যাওয়াতে আমাদের সরকার অনেক লাভবান হবে। অটোমেশন চালু হলে দৈনিক গ্যাস বটলিংয়ের সক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এতে করে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস সরবরাহ যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাড়বে রাজস্ব আয়। সাইমন মবিন পল্লব, মোহনা ডিজিটাল।